যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Samdosha, DJ Bapi, Dusha 1 number pole. প্রত্যেকটি আমার মেয়ে তুল্য ছেলে তুল্যদেরকে, আমার 50 বছর বয়স হয়েছে, কম বয়সের ছেলে মেয়েদেরকে বলছি, একটা হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেজ করার আগে 10 বার ভাববে, কারণ ওটা একটা দলিল হয়ে গেল। তুমি যে মেসেজটা করে দিলে আবেগের বশে, ওটা মুছা যায় না। ওটা 5 বছর পরে হলো এমন সিস্টেম আছে, জানা যাবে। তুমি হয়তো আবেগের বশে করেছো মা, কিন্তু তোমার ওই মেসেজ আসামি জানিবে না, বিচার হইয়া যাবে। খুব সাবধান, খুব সাবধান। বাবা মায়েরা কষ্ট করে তোমাদেরকে বড় করছে, মানুষ করছে, তাদের কথাটা অন্তত ভাবো। নিজের কথা ভাবো, কিন্তু তাদের কথাটা ভুলে নয়। এগুলো হচ্ছে কীর্তনের শিক্ষা, অন্য আন কথা নয়, বাজে কথা নয়। তাই আজ কি হয়েছে মা, ভালো করে লক্ষ্য রাখো। আজ নারদ মুনিকে বলছে, আমার বাবার বাড়ির খবর যদি আমাকে না দাও, তাহলে কি হয়েছিল? সুমিত্রা যেটা করেনি, কৌশল্যা যেটা করেনি, করেছিল কৈকেয়ী। কিন্তু সেই কৈকেয়ীও এত দামি চরিত্র, আরেক মেয়ে মন্থরা যখন কানে মন্ত্রণা দিল, 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। ওই জন্য কোনোদিন পরের কথা শুনে তাড়াতাড়ি বিচার করতে নেই। ও মায়েরা, জায়গাটা ভালো করে লক্ষ্য রাখো। সঙ্গে সঙ্গে বলছে আমাদের সতী মা, বলছে শোনো, আমার বাবার বাড়ির খবর যদি আমাকে না বলো, আমি হচ্ছে খেপি চণ্ডী, এমন অভিশাপ দেব, এমন অভিশাপ দেব যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যাবে। এমন অভিশাপ দেব, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নারদ দেখছে বড় জ্বালা। বললে শিবের কোপানল, না বললে চণ্ডী রোষানল। তাছে কাজ করে এবার রেডি যে বলবা, দৌড়ে পালো। বাবা মায়ের ঝগড়া লাগিয়ে, শোনো মা, তোমার পিতার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে, যার নাম দক্ষ যজ্ঞ, ছেড়ে মুখস্থ বলছে। সেই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করছে, তোমাদেরকে বলে দিয়ে চলে গেল, দৌড়ে পালিয়ে গেল। আর যাওয়ার সময় এত দ্রুত গতিতে গেল, শিব ঠাকুর দেখলো আমার সাথে দেখা করেনি, তখনই শিব জানে মনে হয় হাটে হাড়ি ভেঙে দিয়ে। আর সময়ও লাগলো না মা, কিছুক্ষণ পর চলে এলোকে না খেপি চণ্ডী। কেন এলো জানেন? স্বামীকে ছোট করার জন্য নয়, পিতার গৃহে যাবার সিদ্ধান্ত নিলেন স্বামীর মর্যাদা রক্ষা করার জন্য। যে কেন নিমন্ত্রণ করেন? মনে মনে ভাবলেন, আমি আমার পিতাকে বলবো, পিতা তুমি যত টাকারই মালিক হও, তুমি যতই ধার্মিক হও, যে যজ্ঞে শিব আসে না, বৈষ্ণব আসে না, সেই যজ্ঞ কোনোদিন সম্পূর্ণ হয় না। ভুল করো না, সেটা বোঝাতে গেলেন। তাই সঙ্গে সঙ্গে কি করলো দেখুন, শিব ঠাকুরের কাছে গিয়ে সতী প্রথমে প্রণাম করলেন। স্ত্রী, শোনয় গো আমার স্বামী, আমার স্বামী, তোমার চরণে করে নিবেদন, আমি করি নিবেদন, পিতার গৃহে যাব আমি, দাও গো বচন, তুমি আমায় দাও গো বচন। শিব কহে ওগো সতী ক্ষত দেহ মনে, এই ক্ষত দেহ মনে কেমনে যাইবে তোমার বাপের বাড়ি, সতী বিনা নিমন্ত্রণে, তুমি যাবে বিনা নিমন্ত্রণে। বাবা মায়ের প্রেম কিন্তু গভীর। সতী কেন যাচ্ছে? স্বামীকে ছোট করার জন্য না, স্বামীর সম্মান পুনরুদ্ধারের জন্য। কেন নিমন্ত্রণ করেন? বাবার কাছে জবাব চাইতে যাচ্ছে। আর শিব ঠাকুর কেন যেতে দিতে চাইছে না? তার অপমানের জন্য নয়। শিব ঠাকুর জানে তার সতী তাকে খুব ভালোবাসে। যাবে তো সবাই বদনাম করবে আমার, আর আমার স্ত্রী সব সহ্য করবে, আমার বদনাম সহ্য করবে না যদি বাবার বাড়িতে গিয়ে একটা অনর্থ কিছু করে দেয়। এটাকে প্রেম বলে। আত্রেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে ধরি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কত সুন্দর কথা দেখুন। আত্মেন্দ্রিয় মানে আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ, এই ইন্দ্রিয় সুখের জন্যে যে কিছু করা হয় সেগুলিকে বলে কাম। বাড়ি করলেন, দার্জিলিং বেড়াতে গেলেন, হ্যাঁ, ভালো খাবার খেলেন, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু রেস্তোরাঁয় গেলেন, এগুলো একটাও প্রেম নয়। যদি আপনার স্ত্রী ভাবে যে স্বামী আমাকে এত প্রেম করছে, এত ভালোবাসছে, আমাকে আজকে রেস্তোরাঁয় খেতে নিয়ে এসেছে, পুরী বেড়াতে নিয়ে এসেছে, এটা প্রেম নয়, এটা মোহ। শেষ পর্যন্ত সেটা কাম। আত্রেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে ধরি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ভগবানের সুখের জন্য যেটা করা হয়। ধরুন কেউ নাম দিচ্ছেন, যখনই নামটা দিচ্ছেন হাজারজন তো সেই নামটা শ্রবণ করছে। আমি যেমন আপনাদের সেই যেটা লেখা সেটা পড়ছিলাম, ইনি দিয়েছেন 50 কেজি চিড়ে, ইনি দিয়েছেন 50 কেজি চিনি, আমি এটা দেখছিলাম। এটা ভগবানের সুখের জন্য। কেন না, ওই চিড়ে চিনিটা ও তো একা পাবে না, হাজার হাজার মানুষ পাবে। তাহলে যেটা নিজেদের সুখের জন্য করা হয় সেটার নাম হচ্ছে কাম, আর যেটা ভগবানের উদ্দেশ্য নিবেদন করা হয় সেটার নাম হচ্ছে প্রেম। যেটা আমরা নিজেরা পাই সেটার নাম ভোগ, আর যেটা ভগবানকে নিবেদন করে পাই সেটার নাম প্রসাদ। যদি ভোগে আসক্তি হয় তাহলে 100% দুর্ভোগ হয়, আর যদি প্রসাদে আসক্তি হয় তাহলে মানব জন্ম ধন্য হয়ে যায়। আর প্রসাদ মানে পরসাদ, পরকে দিয়ে খা। দীক্ষা মানে কি মন্ত্র নেওয়া, দীক্ষা মানে দীক্ষা, দিয়ে খা, দিয়ে খা। বাবা আমাকে অল্প দিয়ে পরে খা রে, তার নাম দীক্ষা। বড় হয়েছিস একটু বাবা মাকে দিয়ে খা। গ্রামে কীর্তন হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, যত কিঞ্চিত দিয়ে খা, তার নাম দীক্ষা। শুধু ফড়র ফড়র মন্ত্র বলাটাই দীক্ষা নয়, ওটা তো করতেই হবে, কিন্তু তার মধ্যে কর্ম করতে হবে। জন্ম হোকে যথা তথা, কর্ম করো ভালো, কর্ম দিয়ে পরিচয়, কর্ম দিয়ে হবে তোমার আসল পরিচয়। জন্ম হোক যথা তথা, তুমি কর্ম করো ভালো, কর্ম নিয়ে হবে তোমার আসল পরিচয়। এই দেখুন, জন্ম হোক যথা তথা। আচ্ছা মা, তোমরা নিজেরা বলো, কৃষ্ণ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল? বলো, শ্বাস করে ভুল হয়। হ্যাঁ, কংসের কারাগারে। কোনো নার্সিংহোম হয় নাই, কোনো ভালো জায়গা তো হয় নাই, কংসের নির্জন কারাগার, মথুরাতে, বৃন্দাবন মথুরা। আর গৌরহরির জন্ম কোথায় হয়েছিল? নবদ্বীপে। কিন্তু হয়েছিল কোথায়? একটা গাছের তলায়। গাছটার কি নাম? নিম গাছ। অনেকে বলে নিম গাছের তলে জন্ম, তাই ভগবানের নাম নিমাই। যদি জাম গাছের তলে জন্ম হতো, যা বাবা। তাহলে আমার যেটা বলার উদ্দেশ্য ওইটা নয়, ভগবানের জন্ম হলো একটা গাছের তলায়। কলিযুগের ভগবানের জন্মটা হয়েছিল একটা গাছের তলায়, আর দাপর যুগে ভগবানের কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছ মা? জন্ম হয়েছিল কোথায় যেন? ঢেকিশালায়। তখনকার দিনে চাল গম কোটার জন্য ঢেকি ছিল, সেই ঢেকিশালাতে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল। এগুলো কখনো নির্জন জায়গায় বসে মন্থন করবে, আস্বাদন করবে মা, যে এক ভগবানের জন্ম কারাগারে, এক ভগবানের জন্ম গাছের তলায়। কেন? আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এরকম জায়গায় জন্মগ্রহণ করে ভগবান জগৎকে শিক্ষা দিলেন যে জন্ম হোক যথা তথা, তোমাদের কর্ম যেন ভালো হয়। কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বই ছিল। আস্তে 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 কিচ্ছু হবে, ও ছেলের কিছু হবে, ও যত পড়বে তত শক্ত হবে। ওই বয়সে আমি 27 বার করে দিনে পড়তাম। বসো বাবা, বসো বাবু, শোনা, ওকে বিরক্ত করো না, ও কিন্তু খুব মন দিয়ে কীর্তন শুনছে, ভালো ছেলে কিন্তু। আর ওকে আমার এত ভালো লেগেছে, আমি যদি ছোটবেলার ফটো দেখাতে পারতাম, ওর আর আমার চেহারার মধ্যে একই রকম মিল আছে। হ্যাঁ, ওই একই দেখতেই ছিলাম, ওর দিকে অনেকবার তাকিয়ে দেখলাম, ভালো লাগে। প্রেম সে বলো রাধে রাধে। শিশু ভগবান, কথাগুলো আস্বাদন করবেন বাবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়,
আগেকার দিনে আমরা পড়তাম, এখন নেই। এখন সব গুড মর্নিং পাপা। ছেলে 3 বছর বয়স হলেই গুড মর্নিং পাপ আই পাপ কোথায় আছে, ভোরবেলায় আমার ঘর দিকে ছেলে ইউরিক অ্যাসিড বেড়ে গেল, গুড মর্নিং পাপা। একটা সনাতনী বাড়ির ছেলে মেয়ে ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাম, সীতারাম, জয় গুরু, কিছু একটা অভ্যাস করান। হ্যালো, হাই, গুড মর্নিং পাপা, এগুলো কেন করান? এগুলো দরকার আছে, কিন্তু সকালটা ওইটা দিয়ে হোক। প্রেম সে বলো রাধে রাধে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথমে আছে কর। যদি কোনোদিন পড়েন, বাবারা পড়েছে, 2 টাকার বই টেনে পড়বেন, কেন বিদ্যাসাগরের বই ছোটবেলায় পড়তে হতো। প্রথমে আছে কর, তার নিচে খল, তার নিচে ঘট, তার নিচে জল, তার নিচে পথ। কর মানে কর্ম কর, সৎকর্ম ধর্ম। যদি ভালো কর্ম করো, করো মানে কর্ম করো, থাকবে না তোমার খল মানে হিংসা। যে 24 আওয়ার্স নিজের কর্মে যুক্ত থাকে, ফাঁকা জায়গায় বসে না, পরনিন্দা করে না, মন ড্রেনের মতন হয় না। যত পরনিন্দা করবে তোমার মনটা হয়ে যাবে নর্দমা। নর্দমাতে যেমন ভালো জিনিস ফেলায় না লোক, যত দুর্গন্ধ জিনিস ময়লাতে নর্দমায় ফেলায়, যত তুমি পরনিন্দা করবে তোমার মাথাটা হয়ে যাবে নর্দমা। যত দেখবে দুর্গন্ধগুলো আপনার ওখানে ছড়াবে, জানিস এই এই জানিস ওই ওই, মানে সব দুর্গন্ধ ছড়াচ্ছে, আর আপনি সুন্দর নিচ্ছেন, তাই নাকি, তাই নাকি? ওটা আল্ট্রাসোনোগ্রাফি ধরা পড়বে না। পরের জিনিস এত নিবেন না, মাথাটা হ্যাং হয়ে যাবে। তাহলে যদি করো, ভালো কর্ম করো, থাকবে না তোমার খল। যদি না থাকে খল, তাহলে 3.5 হাতের দেহ ঘট তৈরি হবে, হৃদয় মন্দির। যদি ঘট তবে প্রেম ভক্তির জল, যদি জল তবে পথ, নিজের পথ নিজেই খুঁজে পাবেন। আর এগুলো যদি করতে না পারেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 2য় লাইনে লিখলেন, তুমি অচল, অধম, অপর। আর বাকিটা মাস্টারি করে লাভ নাই, কি আছে লেখা আছে, প্রেম সে বলো রাধে রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। এই 6টা লাইনে মানব জনম। কুমোর পাড়ার গরুর গাড়ি, 3.5 হাতের দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি। কিন্তু গাড়ি ফাঁকা নাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আশা নিরাশা, সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল, মেসেঞ্জার, ভ্যারাইটিস বাসনপত্র। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই কে? গাড়ির মালিককে। গাড়ি চালাই বংশীবদন। আমরা গাড়ির মালিক, এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয়, তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় আবিষ্কার হয়েছি, যখনই ডেট আসবে রে, আপন ঘরে যেতে হবে, আপন ঘরে যেতে হবে, আপন ঘরে যেতে হবে। সেদিন আপন ঘরে যেতে হবে, 4 জনের কাঁধে চেপে, সেদিন আপন ঘরে যেতে হবে, 4 জনের কাঁধে চেপে সেদিন আপন ঘরে যেতে হবে। সবাই হরি 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 বলবে। ওগো আপন ঘরে যেতে হবে, হরি 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 বলে ওগো আপন ঘরে যেতে হবে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়িকে চালায় বংশীবদন মানে কৃষ্ণ। গাড়ি যদি কৃষ্ণ চালাতেন ভালোই হতো। কুরুক্ষেত্রের যুদ্ধে আস্তে আস্তে অর্জুনের রথটা কে চালিয়েছিলেন? মা বংশীবদন কৃষ্ণ। অর্জুনের বিপদ হয় নাই। কিন্তু আমরা কলির জীব, বড় সাইন্টিফিক যুক্তিবাদী, আমাদের ভক্তি কম, যুক্তি বেশি। গাড়ি চালাই বংশীবদন, আমরা শান্ত হই নাই। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, আরেকজনকে চাপিয়ে দিয়েছে, ড্রাইভারের সাথে খালাসি। একে এইটুকু গাড়ি আবার খালাসি চাপিয়ে দিই। গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে অহংকার। গোবিন্দ নিষ্কাম, মনটা কামনা বাসনায় ভরা। এলজেব্রা থিওরি, প্লাসে মাইনাসে মাইনাস। এবার হাট বসেছে শুক্রবারে, দেখো বা, সোম গেল, মঙ্গল গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল। সোমবার মানে শৈশব গেল, মঙ্গলবার মানে কৈশোর গেল, বুধবার মানে যৌবনকাল গেল, বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল গেল। যতক্ষণ শরীরে রইল বল, বলা হলো না হরি বল। যতক্ষণ পকেটে অর্থ বল, বলা হলো না হরি বল। যতক্ষণ রাজনীতির বল, গায়ের বল, বলা হলো না হরি বল।
এবার হাট বসলো শুক্রবারে, সোম মানে শৈশব, মঙ্গল মানে কৈশোর, বুধ মানে যৌবন, বৃহস্পতিবার মানে বার্ধক্য। আর যখন শেষের দিনে যাচ্ছে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। এসেছো একা যাবেও একা, এসেছো একা যাবেও একা, তুমি এসেছো একা যাবেও একা, তুমি এসেছো একা যাবেও একা। সঙ্গে যাবে হরিনাম, সঙ্গে যাবে হরিনাম, তোমার সঙ্গে যাবে হরিনাম, সঙ্গে যাবে হরিনাম, সঙ্গে যাবে হরিনাম। তোমার সঙ্গে যাবে হরিনাম। আর আজ মা যাচ্ছে বাপের বাড়ি আসতে, মা বাপের বাড়ি যাচ্ছে বিনা নিমন্ত্রণ। মা বলছে যাব, শিব বলছে যেতে দেব না। জায়গাটা ভালো করে শোনো। সঙ্গে সঙ্গে মা বলছে স্বামী আমি যদি বলি যাব, আমি যদি বলি যাব তুমি আটকাতে পারবে? এখানে একটু আমি মাতৃ আরাধনা করব, সবাই একটু মা হাত দুটি জোর করবেন আমার সাথে। আর মাইক দাদাকে বলছি বেশি কো বাড়ানোর দরকার নেই, হালকা মাতৃ আরাধনা। হ্যাঁ, যেই না মা বলছে আমি বাপের বাড়ি যাব, শিব একটা লম্বা ত্রিশূল নিয়ে বলছে কই যাও তো, তোমার একদিন কি আমার একদিন হয়েই যাবে। সত্যি বলছে হ্যাঁ গো স্বামী, তুমি যে ত্রিশূলটা নিয়ে দাঁড়ালে তুমি আটকাতে পারবে তো? হ্যাঁ আটকিয়ে দেবো। আমার কি কম শক্তি নাকি? শ্মশানে থাকি বলে কমজোরি ভাবছো? একদম শেষ করতে কই যাও তো। যেই না সতীকে বাধা দিতে যাবে মা, সতী কি করলো জানো? সতী ছিল এক, হয়ে দিল 10। একজন থেকে 10 জন মানে 10 মহাবিদ্যা। নারী যদি বলে আমি চলে যাব, কারো 14 পুরো শক্তি নিয়ে তাকে আটকে দেবে। নারী শক্তির এত পাওয়ার আছে। 1 থেকে 10 হয়ে গেছে, 1 থেকে 10। এবার শিব ঠাকুর কাকে বাধা দেবে? কখনো দেখছে সামনে দাঁড়িয়ে আছে কালী, কখনো তারা, কখনো ভৈরবী, কখনো ছিন্নমস্তা, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী। পরপর যখন 10টা রূপ ধরেছে না শিব, তখন ভয়ের ত্রিশূলটা ছেড়ে দিয়ে বলছে সত্যি তুমি যেখানে ইচ্ছে যাও, আর আটকাবো না বাবারি, এত রূপ তোমার। ওং সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ परित्राणाय परायणी सर्वे शास्त्रे हरे देवी नारायणी नमस्तुते। दंष्टाकरालवदने मुंडमाल विभूषणे चामुंडे मुंडमथने नारायणी नमोस्तुते। तू ही ब्रह्मानि तू ही रुद्राणि त्रिलोक कल्याण गायने। तू ही ब्रह्मानि तू ही रुद्राणि त्रिलोक कल्याण गायने। नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ মা উলুধ্বনি মা 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 গো মা মা গো মা 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 যেই না 10 মহাবিদ্যা রূপটি ধারণ করেছে, শিব তখন ত্রিশূলটা নিয়ে বলছে, সত্যি? গলার আওয়াজটা কত বলছিল, সত্যি? আর জোরে বেরোচ্ছে, সত্যি সত্যি, যেখানে ইচ্ছে যাও। ও স্বামী, তোমার গলার আওয়াজ কি হলো? ও বাবারে, এত এত রূপ দেখালে গলার আওয়াজ থাকে, আমি যখন আছি ওইটাই বাপের নাম। প্রেম সে বলো রাধে রাধে। এই যে বাবা মায়ের একটা আনন্দের জায়গা। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। ও সত্যি তুমি যাও, তুমি যেখানে ইচ্ছে যাও, আমি বাবার বাধা দেবো না। বলছে হলো, স্বামী শখ মিটিল তো। যখন আমি নিজের থেকে প্রণাম করে ভালোই ভালোই বললাম যাব, তখন বলছে যেতে দেবো না। আর যখন 10টা রূপ দেখিয়ে দিলাম, যাও যাও, আওয়াজটা নিচ্ছে কেন? তো স্বামী, এতদিন পরে বাপের বাড়ি যাব, এমনি এমনি কেন যাবো? একটা ভালো শাড়ি দাও গো, এই শাড়িটা পরে যাওয়া যায়, কত সাত পুরানো। আর 2-1টা অলংকার দাও। যেই না শাড়ি খুঁজেছে, অলংকার খুঁজেছে, এটা খুব ভজনের বিষয়। যেই না শাড়ি অলংকার খুঁজেছে, শিব ঠাকুর খুব হাসছে। সত্যি, তোমাকে যদি দিতেই পারবো, বেছে বেছে তোমাকে বিয়ে করি। আমি হলাম দিন ভিখারি, তুমি হলে রাজদুলালি। যদি তোমাকে দিতে পারবো, একবার আমার দিকে তাকা। আমি থাকি কোথায় গো? আমি রিসর্টে থাকি না 5 তারা হোটেলে থাকি? আমি তো শ্মশানে থাকি। ওই মানুষ টানুষ মরে গেলে যে খাটিয়াগুলো একটু ভালো টালো থাকে, সেটা টেনে টুনে নিয়ে আসে। শাড়ি ফাড়িগুলোর মধ্যে যেগুলো ভালো টালো থাকে সেগুলো নিয়ে এসে ওইগুলোই পরে আছে, একটা বাগছাল পরে আছি, খালি গা, হ্যাঁ, কোথাও কিছু নাই। আর তুমি আমার কাছে চাইছো বোবম ভোলা মহেশ্বরের কাছে। শিব ঠাকুর কত সুন্দর কথা বলছে দেখুন। এবার যে পদাবলীটা গাইছি, এটা পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের লেখা। তিনি প্রথম জীবনে কিন্তু এই পদাবলীগুলো রচনা করেছিলেন, তারপরে কৃষ্ণ কীর্তন। আর যে সুরটি গাইব সেটি রামকুমার চট্টোপাধ্যায় কিছুটা করার চেষ্টা করছে। এবার মায়েরা ভালো করে লক্ষ্য রাখবেন জায়গাটা। যেই না বলছে আমাকে কিছু দাও, তখন শিব বলছে আমার দিকে তাকাও। ও গো তৈল বিনায় আমার মস্তকেতে জটা। আমার কাছে চাইছো, কিন্তু আমার অবস্থা দেখো। শিব ঠাকুর বলছে তৈল বিনায় আমার, ঘরে তেল মাখতে পাই না, চুলে জট লেগে গেছে। তৈল বিনায় আমার মস্তকেতে জটা, অন্নাভাবে খাই সিদ্ধি বাটা। আবার বসনের অভাবে আমার বাগছালাটা কোথায় পাবো বলো সোনা দানা। বলিও গো আমার কোথায় পাবো গো? প্রাণের সতে সতে, ও গো আমার প্রাণের সতে। তৈল বিনায় আমার তৈল বিনায় আমার মস্তকেতে জটা। উলুধ্বনি। ও গো সতী গো প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তুমি যে গো রাজ দুলালে, জেলা 24 পরগনা। এই জেলাতে যত কীর্তন হয় বাবা, আমার 35 বছরের কীর্তনের জীবন, মানে 35 বছর গাইছি। বিশ্বাস করুন,
এই দক্ষিণ 24 পরগনা জেলায় যত কীর্তন হয় পশ্চিমবঙ্গের কোনো জেলাতে এত কীর্তন হয় না। সব জায়গাতেই হয়, কিন্তু এত ডোর টু ডোর। আর এখানে কীর্তনিয়ারা যে টাকা পয়সা নিয়ে কীর্তন করে, আমরা জোর গলায় বলছি ভাগ্যে 24 পরগনায় গান করি বাবু। সাচ্ছল্যতা 24 পরগনা মানুষের গুণেই, ভক্তের গুণে। তবে আজকে আমাকে 3-4 জন বায়না করার জন্য, চুক্তি করার জন্য এসেছেন। বাবা কিছু অপরাধ নেবেন না, আমার আনুষ্ঠানিকভাবে কীর্তন করা এই বছরই শেষ, তাই কারো বায়না আমি নিতেও পারবো না, আর কেউ আমাকে কন্ট্যাক্ট করবেনও না। আমার ছেলে এখন গাইছে অনুরাগ চ্যাটার্জি, যদি আপনাদের কারো প্রয়োজন হয় ওকে করবেন। আমার আনুষ্ঠানিকভাবে কীর্তনের জন্ম এই বছরে, তাই নতুন কোনো কন্ট্রাক্ট হবে না। নিজের স্বাদ মেটানোর জন্য, কীর্তন তো ছাড়তে পারবো না, কীর্তন ছাড়লে তো মারা যাবো, এটা নিয়েই তো বেঁচে আছি। শুধু কিছু মঠ মন্দিরে আপনাদের মতন কিছু দু একটা হরিবাসরে আমার মনের স্যাটিসফ্যাকশানটা মেটাবো, তাই 3 জন এসেছেন। আমি বায়নাটা নিলাম না, আমাকে 2 জন বললেন কি দাদা এখন নিচ্ছেন না, বাড়িতে গিয়ে রেট বাড়াবেন না। মঞ্চের সামনে শিব মন্দির আছে, এটা মনের কথা খুলে বললাম বাবা। তাই যাদের আমি কন্ট্রাক্টর নিতে পারলাম না আমাকে ক্ষমা করবেন, আস্বাদন করুন এই জায়গায়। তো এলো বিনায় আমার ওগো মস্তকে জোটা, আবার এই অন্নাভাবে খাই আমি সিদ্ধি বাটা, আবার বসনের অভাবে আমার বাগে ছালা। এই দেখো বসনের অভাবে আমার বাগছালাটা, বলো কোথায় পাবো আমি সোনা দানা। নিতাই গৌর হরি হরি। ওগো আমার প্রাণের সতী, ওগো আমার প্রাণের সতী, ওগো আমার প্রাণের সতী। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে প্রেম, এই হচ্ছে ভালোবাসা। একটু ভাগবতে বিচরণ করুন। রাত্রি 12:30, মায়েরা মন দিয়ে শোনো, রাত্রি 12:30 ভগবান কৃষ্ণ ওমা মাথায় কতগুলো ইট আর পাথর নিয়ে একটা জঙ্গলের ভেতরে এইভাবে পেরোচ্ছে, লক্ষ্য রাখো। মাথায় আছে ইট আর পাথর। ভগবান পড়বি পর মালির ঘাড়ে এসেছিল গাছের আড়ে, দেখতে পেয়ে গেছে দেবশ্রী নারদ। নারদ হাসছে, প্রভু এ তুমি কি করছো গো, রাত্রিবেলা মাথাতে কতগুলো ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? গল্প নয় বাবা, ভালো করে তত্ত্বটা ধরো। কৃষ্ণ বলছে জানো নারদ মুনি, যে বনের রাস্তাতে যাচ্ছি এই গভীর বনের ভেতর একজন আমার ভক্ত আছে, যার নাম মাধব দাস, যাকে আমি আদর করে বলে মাধু, তার বাড়ি একটা তৈরি করব, তাই নিজে ইট পাথর নিয়ে যাচ্ছি। ভক্তটা আমার এত ভালো ভক্ত, গ্রীষ্মের রোদে, শীতের ঠান্ডায়, বর্ষার জলে গাছের তলায় বসে আমার নাম করে, দু নয়নে প্রেমাশ্রু বয়। আমি কতবার বলেছি মাধু তুই একটা বাড়ি কর, তুই একটা বাড়ি কর, আমার কষ্ট লাগে রে, তুই তো আমার ছেলে, আমি তো তোর জগৎ পিতা শ্রী গোবিন্দ, কিন্তু এক কথা আমার কিচ্ছু লাগবে না, তুমি আছো। চান যদি থাকে বলো তারাই কিবা করে, কৃষ্ণ সহায় থাকে যদি সর্ব বিপদ হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ছেলের বাড়িটা আমি তার জগৎ পিতা আমি আজ নিজেই করব, তাই ইট আর পাথর নিয়ে চলেছি। নারদ মুনি বলছে ভগবান যদি নিয়েই যাবে তাহলে রাত্রিবেলায় কেন, এই দিনের বেলাতেই নিয়ে গেলে হয়। বলে ইট পাথরগুলো তো আমার বাবার নয়, চুরি করে অভ্যাস আমার যায়নি গো, ইট ভাটার মালিক আমি নই আর পাথর খাদানোর মালিক আমি নই। দিনের বেলায় কে দেবে, এই রাত্রিবেলায় কারো ইট কারো পাথর নিয়ে। নারদমুনি মনে মনে চিন্তা করলেন তাহলে ভক্ত সামান্য নয়, যে ভক্তের জন্য ভগবান চুরি করে ইট পাথর নিয়ে যাচ্ছে তার বাড়িটা তৈরি করে দেওয়ার জন্য, নিশ্চয়ই ভক্তটা সেরকমই। ভক্ত বলছে প্রভু তুমি ইট পাথর নিয়ে এখানে দাঁড়াও, আমি তোমার একবার ভক্তটাকে দর্শন করে আসি। যখন ভক্ত দর্শন করতে যাচ্ছে বলছে শোনো নারদ, এই নিজের নারদের বেশে যেও না, তাহলে ধরা পড়ে যাবে, ভক্ত চিনতে পারবে না। একজন বৈষ্ণব সেজেছে মা, সারা গায়ে গঙ্গা মাটি, ললাটে হরি মন্দির তিলক, দাদো সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, মুখে কৃষ্ণ নাম চলে যাচ্ছে। আর তখন সেই মাধব দাস
গাছের তলায় বসে বসে নাম করছে। কেমন নাম করছে বাবা? একটা কাটারি নিয়েছে, এইটাই জানার জন্য বলছে। একটা কাটারি, কাটারি বোঝো মা? কাটান, এই ডালপালা আপনাদের দেশে হ্যাঁ, সে কাঠের ডালপালা গাছের সেটা একটা কাটারি গাছের তলাতে একটা পাথরের মধ্যে ধার করছে, আর মনের আনন্দে কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ কৃষ্ণ। গাইবেন মা? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম রাম, হরে রাম 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 হরে হরে। কই মা আয়ুষী? এই যে আমার আয়ুষী মা আছে, আজকে কীর্তনের খরচাটা ওই মাটি আমার দিয়েছে। চলো আমার সাথে গাও, আয়ুষী মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে কৃষ্ণ নাম করছে কিন্তু মালা জপে নাই, কাটারিটাকে ধারালো করছে। এই যে হরে কৃষ্ণ যতবার বলছে ততবার হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে তত ধার হচ্ছে। হরে রাম 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 হরে। মনে মনে চিন্তা করছে ডেঞ্জারাস ভক্ত যে রে ভাই, মুখে কৃষ্ণ নাম আর দিকে কাটারি ধার, কি ব্যাপার? এই যে কি নাম তোমার? আমার নাম মাধব দাস। ভগবান আমাকে আদর করে বলে মাধব। তা হ্যাঁ গো, তুমি এইটা কি করছো? বলছে ধার করছি। কেন? বলছে তিনজনকে খুঁজে বেড়াচ্ছি। কি করবে? বলছে বেটাদেরকে পেলে 3 টুকরো। কেমন ভক্ত রে, মারধর করা লোক আর ভগবানের ভক্ত, এর জন্য ঘর ভাড়ি করছে ভগবান। হ্যাঁ গো, ওই যে 3 জনকে মারবে তাদের কি নাম? বলছে প্রথম জনের নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ, পুরি বাবা, যাকে সবাই প্রণাম করে তাকে তুমি মারবে কেন? বলছে শোনো, সবে মাত্র নারায়ণকে লক্ষ্মী বলেছে স্বামী, প্রতিদিনই তো ভক্তের বাড়িতে সেবা করো। আমার বড় আশা হয়েছে স্বামী, আমি 7 তরকারি রান্না করে তোমাকে সেবা করাবো, আজ আমার হাতে সেবা করবে। মা লক্ষ্মীকে নারায়ণ কথা দিয়েছে, যাও তোমাকে কথা দিলাম, তুমি যত্ন করে রন্ধন করা যে আমি তোমার হাতে সেবা করব। মা লক্ষ্মী সুন্দর করে 52 ব্যঞ্জন দিয়ে আসন পেতেছে, লক্ষ্মী নারায়ণ এসেছে সেবা পাওয়ার জন্য। এবার যেই না নারায়ণ সেবাটা নিতে যাবে, এইভাবে নিতে যাবে, এদিকে ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে ফেলে দিয়েছে গরম তেলের কড়াই। ফুটন্ত তেলের কড়াই প্রহ্লাদকে ছেড়ে দিয়েছে। আর নারায়ণ তখন স্বয়মাত্র লক্ষ্মীর কাছে প্রসাদটা পাচ্ছে, সেবাটা নিচ্ছে। যেই না ভেতর দিকে যাবে, মুখে নেবে, এদিকে হিরণ্যকশিপু ফেলে দিয়েছে ভক্ত প্রহ্লাদকে গরম তেলের কড়াই। প্রহ্লাদ চিৎকার করে ওঠে, হে নারায়ণ বিপদ ভঞ্জন
দয়া করো মোরে, হে নারায়ণ মধুসূদন কৃপা করো মোরে। হে নারায়ণ বিপদ ভঞ্জন দয়া করো মোরে, হে নারায়ণ মধুসূদন কৃপা করো মোরে। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ বিপদ ভঞ্জন দয়া করো মোরে, হে নারায়ণ মধুসূদন কৃপা করো মোরে। হে নারায়ণ বিপদ ভঞ্জন দয়া করো মোরে। হয়ে গেল, সেবা নিতে যাবে, হে নারায়ণ করে ডেকে দিল, নারায়ণ সেবার থালাটা ছুঁড়ে দিল। হ্যাঁ প্রহ্লাদ, 5 মিনিট পরে ডাকতে পারলি নাই? যদি অল্প তেলের কড়াই পুড়তিস তো পুড়তিস বাবা, কৃষ্ণই তোকে ঠিক করে দিত। অল্প পুড়তে, যখনই বিপদ ডেকে দাও ভগবান। তাই মনে মনে চিন্তা করছি, ভক্ত প্রহ্লাদকে পেলে 1 চোর দেব। তাহলে 3 জনের মধ্যে একজন হলো দ্বিতীয় জনকে, দ্বিতীয় জন ও বেটাকে যদি খুঁজে পায় রে, প্রথমে পা দুটো আগে কেটে দেব। কে না, তার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন কি করলো বলছে, কি করে নাই? ভগবানকে তুই রথের ড্রাইভার করলি, হ্যাঁ তোর লজ্জা নাই? ভগবানকে রাখলি সামনে আর বেটা থাকলো পিছনে। ও যখন তীরগুলো কৃষ্ণের নাম করে ছাড়ছে, যাকে ছাড়ছে সে মরছে, আর ওকে যখন তীরগুলো ছাড়ছে কৃষ্ণ তখন নিজ বক্ষ পেতে নিয়েছে। ভগবান সব প্রতিহত করছে, ভগবানের আঘাত হচ্ছে, অর্জুন ভাবছে আমি করছি, আর অর্জুন নিজে নিজে বলছে আমি যা যোদ্ধা না। কিন্তু একবারও দেখলো না ভগবানের বুকে কতগুলো তীর লেগেছে। তাহলে 2 জনকে পেলেই শেষ। আর তৃতীয় জন বলছে ওইটাকে যদি পাই না তো কচু কাটা করবো, কতটুকু যে করবো তার ঠিকই, বস্তায় বেঁধে ফেলে দেবো টুকরো টুকরো। সে কে না, ও হচ্ছে দেবর্ষি নারদ। মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বৈষ্ণব সেজে এসেছিলাম, নাহলে এতক্ষণ আমার বাসি সাধ্যের লিস্ট তৈরি করে দিত। নারদ নারদ হয়ে আসে না, বলে নারদ কি করেছে? বলছে কি করে নাই, 24 অশোকে নাম করতে কে বলে? ভগবান ঘুমোতে পায় না, ভগবান শয়ন করতে পায় না, ভগবান ভালো করে স্নান করতে পায় না, কারণ ভগবান নামের মধ্যে থাকে। কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপন আপন শ্রীহরি। 24 ঘন্টা যদি ভগবানের নাম করে ভগবান থাকবে ভালো? কোন দিকে চিন্তা করছে বুঝুন। সঙ্গে সঙ্গে বললো, এই না হলে ভক্ত। এমন করে ভগবানের জন্য কেউ চিন্তা করে না। আমরা ভগবানের মন্দিরে 1 মালসা ভোগ দিয়ে বলি রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, দিশ। 3টি নকুল দানা দিয়ে 33 কোটি দেবতাকে বলি খেয়ে নাও। হ্যাঁ, আপনার বাড়িতে 50 জন কুটুম এসেছে, 3টা রুটি দিয়ে যদি বলেন খান আর কীর্তন শুনতে চলুন, পেট ভরবে? যদি আবার 2টি নকুল দানা বাড়তি পড়ে যায় রিকাবির মধ্যে, সেগুলি আবারকে নিয়ে ভরে দেন, 3 দিন চালাতে হবে। চিন্তা করুন, 4টি মাত্র নকুল দানা আর কত দেবতার। ওং নম শিবায়, কৃষ্ণায়, গোবিন্দায়, মধুসূদন। ভগবান বলছে আর ডাকি না, আর ডাকিস না, কুলোবে না রে, ভাগে কুলোবে না। 4টি নকুল দানা আর 33 কোটি দেবতা, 33 প্রকারের দেবদেবীকে একসাথে জড়ো করে দেবে। কম করুন, বেশি দেবেন। প্রেম সে বলো রাধে রাধে মা। এটা আমি আনন্দের জন্য বললাম, ভগবান কারো কিছু প্রয়াস করে না মা। এই নকুল দানা বলুন, চিড়ে বলুন, বাতাসা বলুন, কলা বলুন, এগুলোকেও আমরা আনিনি, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। ভগবানকে দেওয়ার একমাত্র আছে প্রেমের নয়নের প্রেমাস। মায়েরা, সতী চলে গেল, বাবা বলছে শোনো, তোমাকে শুধু শুধু পাঠাবো না। একটি সাদা শাড়ি দিল, লাল পাড় দিল, একটি জবা ফুলের মালা পরিয়ে দিল। আর দেখছে যদি বাপের বাড়িতে গিয়ে কেউ আমার বদনাম করে সতীকে সহ্য করবে না, নন্দী আর ভিঙ্গিকে দুজন, আমার যেমন দেখো নন্দী ভিঙ্গি আছে দুটো, হ্যাঁ ঘাট নাড়ছে, বলছে হ্যাঁ আমি বটি। আর এই ভিঙ্গি জয় রাধে, ওরা আমার দুজনেই ভাগ্নে হয়।
মামার সাথে দলে আছে একজন ভিঙ্গি। এবার নন্দী ভিঙ্গিকে সঙ্গে করে মা চলে যাচ্ছে বাপের বাড়ি, মানে শিবের শ্বশুর বাড়ি। বাপের বাড়ির নামটা এখনো বলি নাই, বলে দিই, জায়গাটার নাম হরিদ্বার। নাম শুনেছ? আর হরিদ্বার বললে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না, জায়গাটার নাম হচ্ছে কঙ্খল, মানে হরিদ্বার থেকে 5 কিলোমিটার দূরে, যেখানে যোগগুরু রামদেব বাবা পতঞ্জলি কারখানাটা করেছে। সেই কঙ্খলটা হচ্ছে শিবের শ্বশুর বাড়ি, দক্ষ রাজার বাড়ি, হ্যাঁ, আর মায়ের বাপের বাড়ি। এবার মা চলে যাচ্ছে বাপের বাড়িতে নন্দী ভিঙ্গি সঙ্গে করে। মায়েরা উলুধ্বনি দেবে। আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। ওগো আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে। ওগো নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো। ওগো দেখিতে দেখিতে মা আমার কঙ্খলেতে এলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। ও মা, মা চলে এসেছে বাপের বাড়িতে, কিন্তু নিমন্ত্রণ আছে না? না, নেই, বিনা নিমন্ত্রণে চলে এসেছে। সতীর মায়ের নাম ছিল প্রসতী, মেয়ে হচ্ছে 60 জন। দেখবেন একটা মায়ের 3টি 4টি 5টি 2টি যাই ছেলে মেয়ে থাক, ধরুন আপনার গ্রামে কীর্তন হচ্ছে, আপনার 2টো মেয়ে, মনে মনে করুন একটা এসেছে, আরেকটা যদি না আসে মায়ের মন কিন্তু ভালো লাগে। আহা, ও এলো, ওইটা যদি আসতো, বারবার দেবেন কাজের ফাঁকে ফাঁকে বলে, হ্যাঁ রে ও এলে কত ভালো হতো বল। এটা হচ্ছে মা, এটা এই জন্যই মা। মা বলবে যে ও এলো, এ এলে ভালো হতো। এত বড় যজ্ঞ চলছে, 60টি মেয়ে 59টি এসেছে, একজন আসেন, এখানে জানেই না মা যে স্বামী তাকে নেমন্তন্নই করেন। একবার করে যজ্ঞটা দেখছে, কাজকর্মগুলো করে দিচ্ছে, আর একবার করে ঘরের বাইরে এই বুঝি এলো, এই বুঝি এলো। স্বামীকে বলতেও পারছে না, জানেই না যে নারদের প্ররোচনায় পা দিয়ে স্বামী তার ছোট মেয়েটাকে নিমন্ত্রণ নেই করে। হঠাৎ দেখছে সতী আসছে, রূপের জ্যোতি তো সতীর আলাদা, দূরের থেকে দেখাচ্ছে, মায়ের জ্যোতি বলতে আছে। নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে যেই না মা এসেছে, আর মায়ের মা মানে দক্ষ রাজার স্ত্রী, মানে সতীর মা প্রসতী জড়িয়ে ধরেছে। এত দেরি করলি মা, এত দেরি করলি, তোর দিদিরা জানিস কাল 2-3 দিন আগের থেকে এসেছে, যে শেষ এসছে সে কাল চলছে, তুই এত দেরি করলি, যজ্ঞ চলছে। বলছে মা আমাকে নিমন্ত্রণ করনি মা, কি করে আসি বলো তো? জানো মা, আমার স্বামী বড় অপমানিত হয়েছে। আমি জানি ও বাঘছাল পরে, ছাই ভস্য মাখে, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মা বিয়েটা তো আমি নিজের থেকে করিনি, তোমরাই দিয়েছো। প্রথমে আমার বিয়ে করাতে কষ্ট ছিল, কিন্তু পরে আমি জেনেছিলাম যে আমি ভাগ্যবতী, এরকম একজন গোবম ভোলা স্বামী আমার আছে। আমি বড় গর্বিত মা, যে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের আমি অর্ধাঙ্গিনী। কি অপরাধ করলো আমার স্বামী, এত বড় অপমান করলো বাবা। আজ আমি কি জন্য এসেছি জানো মা? তোমাদের ভালোর জন্য, স্বামীর ভালোর জন্য নয়। আমার জানি আমার নেমন্তন্ন নিয়ে আসা উচিত নয়, কিন্তু আমার বাবাকে জানাতে এসেছি শিববিহীন কোনোদিন কোনো যজ্ঞ, এমনকি হরিনাম সংকীর্তন 8ম প্রহর 16 প্রহর যে যতই করুক, সেখানে যদি বৈষ্ণব না আসে, শিব না আসে, যজ্ঞ পূর্ণ হয় না, হবেও না। আমাকে নেমন্তন্ন করেনি মা, বলছে আমি তো জানি না মা যে তোকে করেনি। এই মা মেয়ে যখন গল্প করছে, দক্ষ রাজা বেরিয়ে চলে এসেছে। ও সতে, ওই জন্য চিন্তা করছিলাম যে তোর মা কোথায়, তোর মা তোর সাথে গল্প করছে। এই শোনো, ওকে নেমন্তন্ন করি নাই, বেশ করেছি। এখানে আমি দেবতাদেরকে ভোজন করাচ্ছি। শিবকে নেমন্তন্ন করা মানে দেবতাদের ভোজন নয়, ভূত প্রেত নিয়ে আসবে, ভূত ভোজন। কথা দিলাম যেদিন ভূত ভোজন করাবো, সেদিন শিবকে নেমন্তন্ন করি। ভক্তমণ্ডলী মায়েরা, বাবার একটু মন দিয়ে শোনো। যারা যারা কীর্তন শুনছেন, আমাদের শরীরটাই তো পঞ্চভূত দিয়ে তৈরি বাবা। এই যে শরীর,
যা আছে ব্রহ্মাণ্ডে সৎগুরু চরণ আশ্রয় করে যদি খোঁজ করতে পারেন সব আছে 3.5 হাতের দেহভাণ্ডে। এটা 24 তত্ত্বের শরীর মা। শরীরটাতে 24 জন আছে, 10টি ইন্দ্রিয়, 6টি রিপু, পঞ্চভূত আর ত্রিগুণ। যোগ করুন, 10 ইন্দ্রিয় 16 রিপু, 10 6 16, পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, 16 5 21, ত্রিগুণ সত্যগুণ তমগুণ রজগুণ 24। শরীরটা 24 জন। এই 24 তত্ত্বের দেহ, এই 24 তত্ত্ব দিয়ে দেহটা তৈরি। কি হলো দেখো, মা বললো যে ভূত ভোজন যেদিন করাবো সেদিন তো স্বামীকে নেমন্তন্ন করো। সবাই হাসাহাসি করতে লাগলো, স্বামীর বদনাম সহ্য করতে পারলো না। সতী দাউ দাউ করে জ্বলছিল যজ্ঞের আহুতি। নন্দী ভিঙ্গে একটু সতী কি করলেন, দৌড়াতে দৌড়াতে শিব শিব নাম ধরে, শিব শিব নাম ধরে সতীমায় আমার কাঁদিতে লাগিল, সতীমায় আমার কাঁদিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী সতী ছাপ দিয়ে দিল, সতীমায় আমার ঝাঁপি দিয়ে দিল। বিকট চিৎকার হলো। কৈলাস থেকে ভোলানাথ জেনে গেল সর্বনাশ হয়েছে। নন্দী ভিঙ্গে এসে পড়ে বলছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। তার পিতার ঘরে তোমার বদনাম সহ্য করতে না পেরে সতী যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। এতক্ষণ ভৈরব শান্ত ছিল, এতক্ষণ এই বাবা শান্ত ছিল মা। কিন্তু মা, ভিজে কাঠ এত সহজে জ্বলে না। ভিজে কাঠকে যদি আপনি জ্বালাতে যান এত সহজে জ্বলে না, কিন্তু গরম হতে হতে যদি একবার জ্বলে যায় সেই কাঠটা কিন্তু নেবে না। বৈষ্ণবের গুণ হচ্ছে তাই, এত সহজে কিন্তু অভিমান করে না। কিন্তু বৈষ্ণবকে যদি কেউ কষ্ট দেয় সেই অপরাধ কিন্তু সহ্য করতে পারে না। কারণ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে সে পড়ে যায়। শিব হয়ে গেলেন ক্রোধান্বিত, ভৈরব হলেন উগ্র। কি করলো দেখুন, ছিড়িয়া মাথার জটা শিব ভূতলে ভূতলে ফেলিল। বীর ভদ্র নামে বীর, বীর ভদ্র নামে বীর, সেই জটা হতে জনমিল, সেই জটা হতে জনমিল। এমন ক্রোধান্বিত হলো সতী বিচ্ছেদ শুনে এক টুকরো জটা কেটার মাটিতে ফেললো। সেখান থেকে শিবের মতো রূপ ধারণকারী একজন প্রবল পরাক্রমশালী জন্ম নিল, যার নাম বীরভদ্র। শিবের নয়নজল থেকে জন্ম নিল তারকাসুর। বললো আমাদেরকে সৃষ্টি করলেন কেন? বলছে যাও, দক্ষ যজ্ঞ পণ্ড চাই, দক্ষ রাজার মুন্ড চাই। শিবের ভূত প্রেত দত্ত দানা বীরভদ্র সবাই যখন কঙ্খলে প্রবেশ করলো, দেবতারা দেখলো সর্বনাশ। সম্মান বাঁচাতে দেবতারা চলে গেল। এই জন্য আমি হাত জোড় করে কীর্তন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে দুটি কথা মা বোনদেরকে বলে যাও। কোনোদিন টাকা পয়সার আর শরীরের অহংকার করো না, এগুলো ক্ষণস্থায়ী। এই শরীরটা পচা। দুবার আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমি দেখি, আহারে আমার গায়ের রংটা কত ফর্সা, আমার চুলটা কত সুন্দর, আমি দেখতে ভারী সুন্দর, ভগবান তোমাকে সুন্দর করে পাঠিয়েছে, সেই সৌন্দর্যটাকে তুমি সৎ পথে ব্যবহার করো। কারণ সৌন্দর্য বেশি দিন নয়। আগের আর পরের ছবি তুলে রাখবে, নিজেই বুঝতে পারবে দিনে দিনে আমরা সবাই কেমন হয়ে যাচ্ছি। আর টাকা পয়সা, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। মনে রেখো জীব, চিরদিন কাহারও সমান নাই। ভগবান বলেছেন আমি যেমন দিতেও জানি, দেওয়ার মালিক আমি, প্রয়োজন পড়লে নিতেও জানি। তাই এখন যার নাই দুঃখ পেও না, হয়ে যাবে। আর এখন যার আছে অহংকার করো না। রাজা হরিশ্চন্দ্রের ধনে পোকা পড়েছিল বাবা।
কিন্তু মোড়া পোড়ানোর কাজ করতে হয়েছিল সর্বশান্ত হয়ে। তার স্ত্রী শৈবাকে পরের ঘরে বাসন মাজতে হয়েছিল। রোহিতকে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে মৃত্যু হয়েছিল। সেই মৃত্যু ছেলেটাকে হরিশ্চন্দ্রের রাজরানী শৈবা শ্মশানে মোড়া পোড়াতে নিয়ে গিয়েছিল। আর যে শ্মশানে মোড়া পোড়ানোর কাজ করেছিল তার স্বামী। জীবন কখন কোন মুহূর্তে কোন জায়গায় নিয়ে যাবে কেউ বলতে পারবে না। শৈবা যখন মৃত ছেলেকে নিয়ে গিয়েছিল, রাজরানী যার নখটা যত্ন করার জন্য 10 জন থাকতো, শুধু নখ, যার চুল বাঁধার জন্য 15 জন থাকতো, যার সেবা দেওয়ার জন্য 10 জন থাকতো, সে পরের ঘরে বাসন মেজেছিল। যে ছেলেটা কোনোদিন মাটি স্পর্শ করেনি সে লোকের ঘরে ঝাড় দিত, মন্দির পরিষ্কার করত আর ফুল তুলে আনত। বুঝুন, সাপের কামড়ে মারা গেল, মৃতটাকে মরে তো গেল, এবার যখন দাহ করতে যাচ্ছে শ্মশানে, কোন শ্মশানে? যেখানে তার রাজা হরিশ্চন্দ্র স্বামী চণ্ডাল হয়ে বসে আছে। বললো আমি মোড়া পোড়াবো, বলছে করি দাও। শুধু শুধু যাবে না, কর দিতে হবে, টাকা পয়সা। আমার তো কিছু নাই। অবশেষে ভগবানের কৃপাতে সব আবার ফিরে হয়েছিল। ওই জন্য মা, কোনোদিন রূপের কোনোদিন অর্থের অহংকার করো না। যেখানে অতি সেখানে 100% ক্ষতি। অতি টাকা পয়সা ক্ষতি, অতি ভালোবাসা ক্ষতি, অতি মান সম্মান ক্ষতি, অতি রাজ জায়গা ক্ষতি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি বদ্ধ, অতি অত্যন্ত গড়। যেখানে অতি সেখানে ক্ষতি, আর যেখানে ভোগ, যেখানে ভোগ সেখানে 100% রোগ। যখন বীরভদ্র গেল, দেবতারা ভয়ে পালিয়ে গেল সম্মান রক্ষা। যখন দেখলো শিবের ভূত প্রেত আসছে রে, তখন ভূত ভোজন শুরু হলো। ভূত ভোজন শুরু হলো, ভূত ভোজন শুরু হলো, তখন ভূত ভোজন শুরু হলো। দেব ভোজনে দূরে গেল। ওগো ভূত ভোজন শুরু হলো, দেব ভোজন দূরে গেল, ভূত ভোজন শুরু হলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল। হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, সবাই হরি বল হরি বল, প্রেমানন্দে বাজিল খোল। হরি বল হরি 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 বল, বল, প্রেমানন্দে বাজিল খোল। ওগো হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলি, হরি বল হরি বল, আনন্দে বাহু তুলি। সবাই হরি বল হরি বল, তোমার মানব জন্ম ধন্য হবে। একবার হরি বল হরি বল, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। সবাই হরি বলে হরি বল। বীরভদ্র গেল, মায়েরা দেবতারা সব পালিয়ে গেছে সম্মান দেবে। অবশেষে দক্ষ রাজার মুন্ডটা ধরল। যে মুখেতে বৈষ্ণব নিন্দা, যে মুখেতে শিবের নিন্দা করিলি পাষণ্ড, সেই মুখ তোর কেটে দিলাম, কোনোদিন হবে না আর নরমূল্য। যে মুখেতে বৈষ্ণব নিন্দা করে কোন পাষণ্ড, সেই মুখ আমি কেটে দিলাম, কোনোদিন আর হবে না নরমূল্য। হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণে। হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, কাহারে মন শক্তি আছে তারে বধিবে পরাণে। বৈষ্ণব নিন্দা করার জন্য মুন্ডটা কেটে দিল, কিন্তু পরক্ষণে মুন্ডটা জোড়া লাগাতে গেল। শান্ত হয়ে গেছে শিব, জোড়া জেনে লাগাতে গেল, মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে জোড়া লাগালো, কিন্তু জোড়াতে লাগাতে গেল নরমুন্ড হলো না, একটা ছাগলের মুন্ড এনে দিল। ছাগ মুখে বাণী নাই, উলু উলু হয়, উলু উলু হয়, তাহা দেখে রমণীরা হাসিল।
হাসিল সব। এখানে একটা কথা বলে দিই মা, মন দিয়ে শুনবেন। যদি কেউ কোনোদিন তোমাদেরকে প্রশ্ন করে আমার মা বোনদেরকে যে মা তোমরা যে উলুধ্বনির সেবা দাও, এই উলুধ্বনি সৃষ্টি কবে হয়েছিল? যেদিন দক্ষ রাজার মুন্ড কেটে দিয়েছিল তো, তারপর একটা ছাগ মুন্ড জোড়া লাগানো হয়েছিল, নরমুন্ড হবে না, সেই ছাগলের মুন্ড ধারণ করে পরম বৈষ্ণব শিবের গুণকীর্তন করেছিল। তো ছাগ মুখে কেমন বেরোবে? উলুধ্বনির মতন একটা আওয়াজ বেরিয়েছিল, সবাই সেটা দেখে রসিকতা করেছিল। তখন দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করেছিল, যে উলুধ্বনির মতন আওয়াজটাকে তোমরা ব্যঙ্গ করলে, আগত কলিকালে যত যত দেবদেবীর পূজার্চনা হবে, সব পুজোতে সব মাঙ্গলিক কর্মে এই মা বোনেরা যতক্ষণ উলুধ্বনি না দেবে সেটা 16 কলায় পূর্ণ হবে না। দিয়ে দাও। বাহ, প্রেম সে বলো রাধে রাধে। আর আরেকটা কথা বলে দিই, ঠিক আছে মা, আরেকটা কথা বলে দিই। এই যে বললাম ভগবানের সেবাতে চিড়ে ভোগ লাগে। কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, শিব পুজো, অনেকে চিড়ে প্রসাদ দাও, ভোগ দাও তো। ভগবানের পুজোতে চিড়ে কেন লাগে? এটা ভগবানেরই কথা। সুদামা যখন কৃষ্ণকে দেখতে গিয়েছিল দ্বারকায় গো, কৃষ্ণ ভক্ত সুদামা মুড়ি আর চিড়ে নিয়ে গিয়ে, তো ভগবান তার নয়নজল মাখা চিড়ে খেয়ে বলেছিল যে সুদামা, যে চিড়ে নিয়ে তুই আজ আমাকে দ্বারকাতে দেখতে এলি, আগত কলিকালে যত যত দেবদেবীর পুজো হবে অধিকাংশ পুজোতে আর লাগবে তোর এই ভক্তি মিশ্রিত চিড়ে। কলম কিন্তু আগে চালানো আছে মা, প্রেম সে বলো রাধে রাধে। এবার শিব ঠাকুর করলো কি, যেটা ক্যালেন্ডারে ফটো আছে, সতীর মৃতদেহটাকে কাঁধে নিলেন আর শুরু করলেন উদ্দণ্ড নৃত্য। হ্যাঁ, ওগো সতীর দেহ স্কন্ধে করি, তখন দেবে পঞ্চানন। সতীর দেহ স্কন্ধে করে তখন দেবে পঞ্চান, নাচে ভোলা না উলুধ্বনি হরি হরি বল। নাচে ভোলা না সতীর দেহ স্কন্ধে লয়ে, সতীর দেহ স্কন্ধে লয়ে দেব পঞ্চানন, সতীর দেহ স্কন্ধে লয়ে দেব পঞ্চানন। আকাশ পথে নিত্য জুড়িল তখন, ওগো আকাশ পথে নিত্য জুড়িল তখন, আকাশ পথে নিত্য জড়িল তখন। হর হর ব্রহ্ম মে নাচে মহাকাল, হর হর বম বমে নাচে মহাকাল, হর হর ব্রহ্ম মে নাচে মহাকাল। তখন হর হর বম বমে নাচে মহাকাল। ও মায়েরা শাঁখ বাজান তো, শাঁখটা এই দেখো কার কার নামে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বাকিরা কি করলো? বলছে ওই যে প্রথমে বললে না সব্যসাচী বাবু, যে ঘরের গার্জেনকে যদি নিমন্ত্রণ হয়, যেমন তার বাড়ির সবাই নিমন্ত্রণ পেয়ে যায়, তেমনি দেবতাদের গার্জেন হচ্ছে 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা রূপে তিনি জগৎ করেছেন সৃজন, বিষ্ণু রূপে সেই জগৎকে করেন পালন, শিব রূপে সেই জগৎ করেন সংহার। তিনি আদি, তিনি অনাদি, তিরূপ সমাধান। তাহলে শাঁখটা 3 বার বাজছে, একবার ব্রহ্মা, একবার বিষ্ণু, একবার মহেশ্বর। যেমন আমার বাবাকে নিমন্ত্রণ করলে যেমন সবাই আসবে, আর আমাকে যদি নিমন্ত্রণ করে আমার বাবা না আসতে পারে, কিন্তু আমার বাবাকে যদি নিমন্ত্রণ করে আমার বাবা যদি আসতে না পারে, তো এই যা রে যা, দেউলাতে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণটা রক্ষা করে আইবার বাবা, ওরা নিমন্ত্রণ করে গেছে, আমাকে পাঠাবে। তাহলে 3 জনের নামে শাঁখ বাজিয়ে দিলে সবাই পেয়ে যাবে। পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে, ওগো পরনেতে বাঘ ছাল হাড়ের মালা, হরি হরি গলে। বল। পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে, ভূত প্রেত দত্তদানা নাচে তালে তালে, কত ভূত প্রেত দৈত্যদানা নাচে তালে তালে, ভূত প্রেত দত্তবালা নাচে তালে তালে। থর থর কাঁপে গো, থর থর কাঁপে গো, থর থর কাঁপে গো, থর থরে কাঁপে গো, মহাকালের পদ ভরে, থর থরে কাঁপে গো, ধরণী মাতায় আমার, থর থরে কাঁপে গো। স্বর্গমত্ত টলমল 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 করছে। সমস্ত দেবতারা মিলে শরণ নিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ, শ্রী গোবিন্দ গোপীনাথ
মদন মোহন। যখন সতীর মৃতদেহটাকে নিয়ে আধ পোড়া দেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য করছেন, দেবতারা নিরুপায় হয়ে নারায়ণের কাছে গেছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে তো, শান্ত করতে হবে তো শিবকে। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। খেতে থাক আর গাইতে থাক, খাওয়াতে কোনো ত্রুটি নেই, খাবি কোনো ক্ষতি নেই, কিন্তু মনের আনন্দে কৃষ্ণ নামটা গাইবি। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। ওমা, যে সারাদিনে 1 থেকে 2 বার খায় তাকে বলে যোগী। হ্যাঁ, আর যে বারবার খায় আমার মতন সব্যসাচীর মতো। যখন থেকে এসেছি কমিটির লোকগুলোকে থির বৃদ্ধি নেই, যার ভাত দেন, ভাত দিল, এই দেন আর দেন, জল এনে দেন, এই করে দেন, ওই করে দেন। লোকগুলো ছেলে দুটো ভালো আছে, তারা এনেও দিচ্ছে। তাহলে যে দিনে 1 থেকে 2 বার পায় তাকে বলে যোগী, যে সারা দিনে বারবার পায় তাকে বলে সব্যসাচীর মতন ভোগী, আর যে পরের পেয়ে বেশি খায় তাকে বলে পেটকা রোগী। পরের পেয়ে বেশি খাবেন। দেখবেন মেয়ের বাবা কষ্ট করে মেয়ের বিয়ে দিচ্ছে, আর আপনি ফেসবুকে পোস্ট করছেন টপ 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 করে 100টা মিষ্টি খেয়েছেন, ভাবছেন আমি বিরাট করে দিয়েছি। কালকে আমি 100টা মিষ্টি খেয়েছি বিয়ে বাড়িতে গিয়ে, লজ্জা করে না? তুই নিজে কিনে খা, পরের খেয়ে 100টা খেয়ে দিয়েছিস। হ্যাঁ, নিজে বাড়িতে 1 কাপ চা খাবে না, আর মরে গেলে যে খাবে তার গ্যাস অম্বল হবে না? একে তো বাবা চা, তারপর আবার পরের খাওয়া। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে যে দিনে 1 থেকে 2 বার পায় সে হচ্ছে যোগী, তারা বেশি নেয় না। যে বারবার পাওয়ার চেষ্টা করে সে হচ্ছে ভোগী, আর যে পরের পে খুব খায় সে হচ্ছে পেটকা রোগী। সমস্ত দেবতা কুল গেল কোথায়? পূর্ণ ব্রহ্ম নারায়ণ কাছে শিবকে শান্ত করতে। সতীর দেহকে নিয়ে উদ্দণ্ড নৃত্য করছে। নারায়ণের কাছে গিয়ে কি বলছে দেখুন, শ্রী গোবিন্দ গোপীনাথ। একটু হাত দুটি জোর করুন মা। শ্রী গোবিন্দ গোপীনাথ বায়ু শিবা মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ। শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন। কৃপা করো এবে দয়া করো, এবারে দয়া করো। দয়া করো হে গোবিন্দ প্রভু নারায়ণ। এবে দয়া করো, ওগো দয়া করো হে গোবিন্দ হে নারায়ণ। শ্রী গোবিন্দ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ জয় বৃন্দাবন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো 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 নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে বিনোদিনে রাধাধর সুদাপান সুধাপান শালিনে বনমালিনে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী বেশ তথ জয় মুদি। বলিए पूर्ण ब्रह्म नारायण की, नारायण की, पूर्ण ब्रह्म नारायण की। কি
ব্যাপার? এত আমার জয়ধ্বনি নেই, এই ব্যাপার। এই দেখো উদ্দণ্ড নৃত্য করছে শিব, কিছু একটা ব্যবস্থা করো। নারায়ণ করলো কি? ডাকলো সুদর্শন চক্র। নারায়ণ অস্ত, তবে তো নারায়ণ সুদর্শন ভেদী, সুদর্শন ভেদি 51 খণ্ডেতে সতীর দেহ করিলেন ছেদি। শিব ঠাকুরের শরীরে সতী ছিল, সুদর্শনকে ছেড়ে দিলেন শ্রীহরি নারায়ণ। টুকরো টুকরো কাটলো, 51 টুকরো হলো বাবা। যে থেকে জন্ম হয়েছে 51 পীঠ, আপনারা দর্শন করেন, সে 51 পীঠের জন্ম হয়ে গেল। এক সময় শিব ঠাকুর দেখলো আমার শরীরে সতী নাই। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা লীলাটা। শিব ঠাকুর বলল, আমি সতীর মৃতদেহটাকে নিয়েও তো ভালো ছিলাম, মারা গিয়েছে জানি, তাও তো আমার কাছেই ছিল। কিন্তু যে দেহটাকে টুকরো টুকরো কেটে আমাকে সতীহারা করলো, আমি তাকে অভিশাপ দিলাম, সেই যেই হোক আমার মতো সেও যেন সতীহারা হয়। দেখুন বাবা, কে টুকরো টুকরো করেছিল? নারায়ণ। শিবের অভিশাপ নারায়ণের গায়ে লেগে গেল। এই জন্যে বলে পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। ঠিক ভগবান এখানে বাবা মানে অন্য কেউ নয়, আমাদের বাবা নয়, জগৎ পিতা শ্রী গোবিন্দ। দেখো মা, এই যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এই আমাদের বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই যে সতীর দিকে নিক্ষেপ করলো, টুকরো টুকরো করে দিল, শিব অভিশাপ দিল, যে আমাকে সতীহারা করলো সে যেন সতীহারা হয়। এই পূর্ণ ব্রহ্ম নারায়ণ যখন ত্রেতা যুগে রাম হলো, রামচন্দ্রকে সতীহারা হতে হলো, রামচন্দ্রকে সীতাহারা হতে হলো। রাক্ষস রাজ রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল। তাহলে ত্রেতা যুগে লেগে গেল অভিশাপ। দাপর যুগে সতীহারা, শ্রীরামের অভিশাপে রাধারানীকে বৃন্দাবনে রেখে 100 বছরের জন্য শ্রী গোবিন্দকে চলে যেতে হলো। দাপর যুগে অভিশাপটা লাগলো কলিকালে। গৌর হরির 2 বার বিবাহ। প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সর্পদংশনে মৃত্যু, সতীহারা। দ্বিতীয় স্ত্রী রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে রেখে কলির জীবিকা উদ্ধার করার প্রত্যাশায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে পৃথিবীর দ্বারে দ্বারে নাম প্রেম প্রচার করার জন্যে সতী ছেড়ে চলে গেল। তাহলে বোঝো মা, পাপ যদি ভগবানকে না ছাড়ে সব্যসাচীকে ছাড়বে? আজকে তোমাদের এখানে যখন কীর্তন করতে আসছি, হ্যাঁ, ওই যে যখন কলকাতা বাজারটা ঢুকবো, এই যে শিখল বাজাচ্ছে আমার নিজের ভাগ্নে হয়। এ বলছে মামা যেতে অনেক দেরি লেগে যাবে, তা একটু কিছু খাবার খেতাম। বলে বল কি খাবি? গল্প নয় মা, এটার মধ্যে তত্ত্ব আছে। বলো মামা আপেল খাও। ওকে 100 টাকা দিয়েছি, গাড়িটা দাঁড় করেছি, ঘুমোচ্ছে। 3টে আপেল হয়েছে বড় বড়। এ একটা খেয়েছে, এ একটা খেয়েছে, আমাকে একটা দিয়েছে। এবার ওকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে এই ভাগ্নে তোর আপেলটা কেমন? বলছে মামা খুব মিষ্টি, ওই জন্য এই পথে পেরোলে আমি আপেল কিনে খাই। একে যখন জিজ্ঞেস করছি তোর আপেলটা কেমন, বলছে মামা ও আমার ভাগ্নে, এ আমাকে 2 চোখে দেখতে পারে না গো। আমাকে যে আপেলটা দিয়েছে তুমি একটু খেয়ে দেখো, কি টক, আমি মুখে নিয়ে পারলাম না। এ তখন বলছে ও আমাকে 2 চোখে দেখতে পারে না, আমার বদনামে করে এক দোকান থেকে কিনেছি, একই দাম। আচ্ছা মামা তুমি তোমারটা খাও।